সাউন্ড কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। আপনারা কেমন আছেন? একটু কমেন্ট করুন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। ওকে, সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ। প্রথমত বলি আপনাদের আজকের ক্লাসটা বেশি দেরি করব না। আপনাদের রুটিনে আজকে ক্লাস ছিল না, কিন্তু অনেক দিন আগে থেকেই এই জিনিসটা বলতাম যে আপনাদের ক্লাস শুরু হবে 24 জুন। দ্যাটস ওয়াই এটা আজকে ফ্রাইডেতে পড়ে গেছে। তো যেহেতু বলা, এই জন্য আজকে ক্লাসে আসা, ঠিক আছে। এখন এটার টাইমটা ওইভাবে দেওয়া নেই, আগে পোস্ট করেছি। আপনাদের রেগুলার রুটিন হচ্ছে শনি, সোম এবং বুধবার রাত 8টা, অর্থাৎ আগামীকাল রাত 8টায় আপনাদের ক্লাস আছে, ঠিক আছে। আগামীকাল রাত 8টায় আপনাদের রেগুলার রুটিন মাফিক করা হবে, যেটা প্রথম শিটটা দিয়েছি সাউন্ড। তবে আপনাদের কিভাবে পড়াবো সেটা হচ্ছে কোর্স আউটলাইন যেটা দিয়েছিলাম। তো আপনাদের দাবির প্রেক্ষাপটে কোর্স আউটলাইনে একটু কিঞ্চিত চেঞ্জ আনবো। তো চেঞ্জটা কি সেটা হচ্ছে, যদি পরীক্ষাটা যথারীতি আপনাদের 6 মাস পরে হইতো তাহলে আমি চেঞ্জটা আনতাম না। এখন যেহেতু পরীক্ষাটা 3 থেকে 3.5 মাস পরে, সেক্ষেত্রে আপনাদের কিছু চাহিদা আছে, কিছু পড়া নিজেরাও পড়তে পারেন, কিছু পড়া লাগবে। এই জন্য আপনাদের কোর্স আউটলাইনটা একটু পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। দেখেন, আপনাদের কোর্স আউটলাইনে দেখবেন যে প্রথমে আমার জেনারেল সায়েন্সের 11টা চ্যাপ্টার দেওয়া আছে, পরে হচ্ছে আইসিটি দেওয়া আছে, এরপরে ইলেকট্রিক্যাল দেওয়া আছে। তো দেখলাম যে আমাকে কয়েকজন মেসেজ করেছেন যে স্যার ইলেকট্রিক্যাল পার্টটা যদি আগে পড়াতেন তাহলে ভালো হতো। সেক্ষেত্রে আমি পুরোপুরি একমত না আর পুরোপুরি দ্বিমত না। এই জন্য আমি পুরো প্ল্যানটা আমি আপনাদের বলি যে কীভাবে আপনাদের পড়াবো। সেটা হচ্ছে, ফার্স্টে আমি 2টা অধ্যায় পড়াবো, লাইট আর হচ্ছে সাউন্ড। আপনাদের এই 2টা অধ্যায় আমি পড়াবো। এরপরে পড়াবো ইলেকট্রিক্যাল পার্টটা এরপরে পড়াবো, ঠিক আছে। এটা শেষ হয়ে যাবে। এরপরে আবার 3টা অধ্যায় পড়াবো, ম্যাগনেট, এরপর হচ্ছে অ্যাসিড বেস। এই কোর্স আউটলাইনটা আমি আপনাদের দিয়ে দেবো, এই সিকোয়েন্সটা। জাস্ট এখানে বলতেছি অ্যাসিড বেস সল্ট, এবং আরেকটা পড়াবো আওয়ার রিসোর্সেস। ভাই নাম্বার সব জায়গায় দিয়ে আছে, বুঝছেন। এরপরে এই যে এইটুকু জেনারেল সায়েন্স, এরপরে আবার এই 3টা জেনারেল সায়েন্স পড়ানোর পরে আপনাদের আইসিটি শেষ করব, ঠিক আছে। এরপরে আপনাদের বাকি থাকবে আরও 6টা অধ্যায়, এরপরে আবার জেনারেল সায়েন্সের 6টা চ্যাপ্টার পড়ানো হবে। এই হচ্ছে আপনাদের সাথে আমার পরিকল্পনা। টোটাল 11টা অধ্যায় আমি টাচ করব, কোনোটা একটু কম বেশি পড়াবো। বইয়ে থাকবে একটু বেশি, শিটে থাকবে একটু বেশি কন্টেন্ট, যেহেতু বইটার মধ্যে থাকবে। কিন্তু আপনাদের যেহেতু সময় 3.5 মাস, এখন আপনারা এত ওয়াইডলি পড়ে পারবেন না। ধরেন এই মুহূর্তে আপনি যদি 80 মার্ক অ্যান্সার করতে চান, তাহলে 70 পাওয়া সম্ভব পরীক্ষায়। কিন্তু 80 মার্ক অ্যান্সার করতে গেলে আপনাকে যতটুকু পড়া পড়তে হবে, আপনি 100 মার্ক অ্যান্সার করতে গেলে আপনাকে তার ডাবলের ডাবল পড়তে হবে। তো যেহেতু সময় অনুসারে আপনার কাজ করতে হবে ভাই, সিচুয়েশন ডিমান্ড, এটা সবারই একই অবস্থা হবে। যারা প্রথম রিটেন দিবে তাদের জন্য তো এবছর একবারে অবস্থা খারাপ, নাজেহাল অবস্থা। এত সিলেবাস কিভাবে শেষ করবেন আমি আসলে শঙ্কিত। এখন আমাদের কিছু করার নেই, পড়াতে হবে। এখন আমার পড়া অনুসারে যদি সপ্তাহে 3 দিন ক্লাস হয়, শনি সোম বুধ, এই 3 দিন করে ক্লাস হলে মাসে ক্লাস করে 13টা। তাহলে আমরা যদি 3 মাসে কোর্সটা কমপ্লিট করতে চাই, তাহলে আমি 39টা ক্লাস নিতে পারবো। কিন্তু আপনাদের কোর্স আউটলাইনে ক্লাস দেওয়া আছে 55টা। ও সরি, এটা এখানে ম্যাগনেট না, এখানে হচ্ছে ওয়াটার। না সরি, ওয়াটার না, সরি, পুরো প্যাস লাগাই দিছি কথা প্রসঙ্গে। এটা হচ্ছে জেনেটিক্স পড়াবো,
জেনেটিক্স। হ্যাঁ, রোগ এবং পরিচর্যাটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু ওইটা পড়াইতে সময় লাগবে। 5টা ক্লাস শিডিউলে আছে, তো এই দিক থেকে 5টা ক্লাসে আমি প্রয়োজনে এইটুকু 5-6টা ক্লাসে এইটুকু শেষ করতে পারবো। এই জন্য ইনভেস্টমেন্ট কমে বেশি চ্যাপ্টার পড়াতে হবে, আমি এখানে জেনেটিক্সটা পড়াবো। তাহলে আমি আপনাকে কোর্স আউটলাইন দিয়ে দিব যে কিভাবে নতুন করে পড়াবো, ঠিক আছে, পরিবর্তিতটা। যারা 44 ক্যান্ডিডেট না, সমস্যা না, আমি কোর্স যেটুকু আছে সেটুকুও পড়াবো ভালো করে। আপনাদের ধরেন এক্সামের পরেও আমি কমপক্ষে 8-10টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। যারা ধরেন যেটুকু আমি একটু শর্ট করব সেটুকু এক্সপ্লেন করার, ঠিক আছে। আমি এখানে একটা ডে বাড়াবো ঈদের পরে, ঠিক আছে। তো এখন হয়তো বা আপনাদের 55টা ক্লাস নেওয়া সম্ভব না, আমি চেষ্টা করব 45 ক্লাসে কোর্সটা শেষ করার আপনাদের পরীক্ষা পর্যন্ত। এরপরে পরীক্ষার পরে আর আপনাদের 10টা ক্লাস দেবো। আপনাদের টোটাল 55টা ক্লাস যেটা কোর্স আউটলাইনে প্ল্যান করা আছে সেটুকু পাবেন, মানে আপনাদের চাহিদা যেটুকু, কমিটমেন্ট যেটুকু, এটুকু পাবেন। কিন্তু আমার টার্গেট হচ্ছে, এখন যেহেতু 55টা ক্লাস নিয়ে আমি ইচ্ছা মতো বেশি পড়ি আপনাকে মাথায় ঢুকাই তো দিতে পারবো না। এই জন্য আমার টার্গেট হচ্ছে 45 ক্লাসে কোর্সটা কমপ্লিট করার পরীক্ষা পর্যন্ত। এরপরে যে টুকিটাকি কিছু প্রতিটা অধ্যায় যেগুলো একটু সারো পড়বো সেগুলো আমি পড়াই দেবো, যেন পরবর্তী রিটেনে আপনারা সেটা ভালো করতে পারেন। অতএব আপনাদের পরীক্ষার পরেও 10টা ক্লাস হবে, ঠিক আছে। এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এখন 45 ক্লাসের ভিতরে কিভাবে কনসেন্ট্রেট করে ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ে আপনাদের পরীক্ষার জন্য ভালো করে করতে পারেন, এর জন্য আমার হোমওয়ার্কটা একটু বেড়ে গেছে। আপনাদের আগে যেমন কি আপনাদের হোমওয়ার্ক থাকতো, আমি পুরো চ্যাপ্টার পড়াই দিলাম, আপনারা মুখস্থ করলেন, এটা আপনাদের উপর প্রেশার পড়তো। এখন প্রেশারটা হয়ে গেছে আমার উপরে, কারণ আপনাদের তো গুছায় আপনাকে একটা আউটপুট দিতে হবে। তো সেই টেনশন করেন না, ইনশাল্লাহ আমি আপনাদের সেই আউটপুটটাকে দিব, ঠিক আছে। তবে আপাতত রুটিনে আপনারা মনে রাখেন যে এখানে 3 দিন করে চলবে ক্লাস। ঈদের পরে মাঝে মধ্যে সপ্তাহে একটা ক্লাস আমি বেশি নিব। সেটা কবে নিব এটা আপাতত এখন বলতে পারতেছি না স্পেসিফিক্যালি, এটা ঈদের পরে আপনাদের বলতে পারবো, ঠিক আছে। এখন সপ্তাহে 3 দিন করে চলুক, উইকলি 3 দিন করে আপাতত চলুক। আগামীকাল ক্লাস হবে শনি সোম বুধ। আপনাদের লাইট অ্যান্ড সাউন্ড আগে শেষ হবে, শেষ করার পর ইলেকট্রিক্যালটা ধরবো। এটা হচ্ছে আপনাদের সাথে আমার পড়ার প্ল্যান। এবার আসলে আপনাদের সিলেবাস অ্যানালাইসিসটা করি। গতকাল যদিও আমি ফ্রি গ্রুপে নিয়েছিলাম ক্লাসটা, যদি আপনারা দেখে থাকেন তাহলে কথা অনেকটা পুনরাবৃত্তি হবে, আর যারা দেখেন নাই তাদের জন্য তো নতুন করে দেখতে হবে। আর যেহেতু ক্লাসটা অনেকের রুটিনের মধ্যে নাই, ঘোষণা নাই, এজন্য উপস্থিতিও আজকে কম। তো হঠাৎ করে আজকে ক্লাসও নিতে পারবো না, কারণ সবাই এতদিন ধরে শিডিউল বলতেছে শনি সোম বুধ রাত 8টা, শনি সোম বুধ রাত 8টা, কিন্তু আজকে তো ফ্রাইডে। এই জন্য আজকে যদি আমি কন্টেন্ট পড়াই ফেলি তাহলে সেক্ষেত্রে আবার অনেকে মিস করবে। এই জন্য আমাকে কন্টেন্ট আগামীকালে পড়াবো। আচ্ছা, সিলেবাসের যেটা, আমি বেশি দেরি করব না। আপনাদের 100 মার্কের সিলেবাসের মধ্যে এটুকু আপনারা জানেন যে জেনারেল সায়েন্সে থাকে হচ্ছে 60 মার্ক, আইসিটি থাকে হচ্ছে 25 মার্ক, আর ইলেকট্রিক্যাল থাকে হচ্ছে 15 মার্ক। আপনারা আমার প্রাইভেট স্টুডেন্ট হন বা জেনারেল স্টুডেন্ট হন, আমি বলবো যে আপনাদের একটা মিনিমাম মার্ক টার্গেট করে পড়তে হবে, যে এইটুকু আমার মাস্ট অ্যাকোয়ার করব। এরপরে যদি লাক ফেভার করে তাহলে আমরা অতিরিক্ত কভার করার চেষ্টা করব। এই জন্য আমি কখনোই স্টুডেন্টদের প্রত্যাশা একবারে বেশি দেখাই ফেলি না। আর ম্যাথের বেলায় আমি যেমন প্রত্যাশা দেখাই যে যারা একটু মোটামুটি মাঝারি লেভেলের আছেন তারা যেন 35 পাই, আর ভালোরা যেন 40 আপ পাই, এটা যেমন আমি এক্সপেকটেশন দেখাই। এখানে আমার এক্সপেকটেশনটা হচ্ছে যেন 65 মার্ক কমপক্ষে পাই। ধরেন এখান থেকে 40, এখান থেকে 15, এখান থেকে 10, এই হচ্ছে 65 মার্ক। এটা হচ্ছে আপনার মিনিমাম একটা টার্গেট করবেন, যে যারা একেবারে ধরেন মাঝারি লেভেলের আছেন, সায়েন্সে একটু কম বুঝেন, তারাও যেন এই নাম্বারটা পান, সেই চেষ্টাটা আমার থাকবে, ঠিক আছে। আমি সে আলোকে আপনাদের চেষ্টা করব। এর জন্য একটু সিলেক্টিভ পড়লেও আপনি 65 পাওয়া সম্ভব। দেখেন, বেশি পড়ে পরীক্ষায় তালগুল পাকে রিভিশন দিতে না পেরে সবকিছু ঝাপসা ঝাপসা লেখা মার্ক কম পাওয়ারছে, আপনি যদি একটু সিলেক্টিভ সাজেশনমূলক পড়েন, সে পড়াগুলো যদি খুব ভালো করে আপনার মাথায় সেট আপ হয় এবং পরীক্ষার হলে আউটপুটটা যদি ভালো দিতে পারেন, তাহলে আপনার নম্বরটা কিন্তু সায়েন্সে সলিড নাম্বার। এটা আপনার এমন না যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের মতো আপনি যতই ভালো লেখা ছিঁড়ে ফেলেন 20 আপনাকে 20 দিবে না, আপনাকে হাইস্ট 16 দিতে পারে, এর বেশি দিবে না। 80% মার্ক তো বাংলাদেশ অ্যাফেয়ার্সে দিবে না, ঠিক আছে।
আপনি মনে করেন যে পৃথিবীর শ্রেষ্ঠ লেখাটা লিখছেন, যে এর সে পৃথিবীতে লেখা আর কোনো কিছু সম্ভব না, তবু আপনারা 20 দিবে না, এটা নিয়মই না, এটা দেয় না, আপনাকে কমেই দিবে। ঠিক আছে, তো এখানে কিন্তু সেই ব্যাপার না, আপনি একটা কোয়েশ্চেন 2 মার্ক ভালো করে লিখতে 2 আউট অফ 2 পাবেন, 2.5 মার্ক 2.5 পাবেন, 3 পাবেন। অতএব এখানে আবার কিন্তু ঝাপসা ঝাপসা লিখলে আধা মার্ক করে কমে যাবে। এই জন্য চেষ্টা করবেন যতটুকু পড়েন একটা কোয়েশ্চেন পর্যন্ত স্কিপ করতে পারেন, কিন্তু যেটা পারেন ওইটা যেন পরীক্ষায় লিখে ফুল মার্ক কভার করতে পারেন। ম্যাথ এবং বিজ্ঞান এই স্ট্র্যাটেজিতে আগাতে হবে, যে আমার 10টা ম্যাথ অ্যান্সার করা লাগবে, আমি হয়তো বা 10টা পারবো না, আমি 8টা আনসার করবো, 8টাতে মার্ক হচ্ছে 40, আমি 40-এ 40 যেন পাই, এই টার্গেটে ম্যাথ পড়া লাগে। বিজ্ঞানটা অনেকটা এরকম, যে আমি ধরেন 70 অ্যান্সার করবো, কমপক্ষে যেন 65 পাই, বেশি লাগবে না। আপনি 70 অ্যান্সার করে 65 পাওয়া সম্ভব, 100 অ্যান্সার করে 60 পাওয়ারছে, আর 70 অ্যান্সার করে 65 পান, এটা ভালো, তখন উত্তরগুলো সুন্দর করে লিখতে পারবেন। তাহলে আপনারা যারা একটু দুর্বল আছেন তাদের হচ্ছে এটা টার্গেট, আর যারা একটু ভালো আছেন তাদের আরেকটু করে অল্প করে বাড়ায় দিই, এটা ধরেন 45, এটা ধরেন 20, আর এটা ধরেন 10ই, বেশি বাড়ায় লাভ নেই বা আশা দেখায় লাভ নেই। এইটা সুপার স্ট্যান্ডার্ড মার্ক, এর চেয়ে বেশি ভাই ম্যাথে বিজ্ঞানে আমি 75-এর উপরে খুব কম মানুষকে দেখছি। তো এক্সেপশনাল যারা আছেন তারা কিন্তু আমার প্রাইভেট পড়বেন কেন? যে ব্যক্তি নিজে নিজে 80 পাওয়ার মতো যোগ্য, আপনারা কিন্তু প্রাইভেট না পড়লেও আপনি পারবেন। হয়তো বা আপনি একটু গাইডলাইন বা একটু পরামর্শ, একটু টাচে থাকার জন্য কোর্সে ভর্তি হয়েছেন, সেটা আপনি নিজে নিজে পড়েও কিছুটা মার্ক বেশি পাইতে পারেন। ওই রকম ঘটনা সর্বোচ্চ 100 জনের 4-5 জন হতে পারে। বাবা বাবা, রাখো রাখো রাখো, ওখানে রাখো, ওখানে রাখো, ঠিক আছে, 4-5 জন পাইতে পারেন। এই জন্য ভাই আমি বেশি আশায় দেখা লাভ নাই, আপনাদের আমার কোর্সের টার্গেট থাকবে এই ভিশনে, অর্থাৎ আপনি যেন অ্যাটলিস্ট 65 পান, আর আপনার একটা স্ট্যান্ডার্ড মার্ক জন্য যারা একটু বেশি পান তার জন্য 75 পান, তাহলে এই হবে আপনার টার্গেট। তাহলে এই টার্গেট অ্যাচিভ করা খুব বেশি আহামরি কঠিন না, ঠিক আছে। আপনারা আমার গতকাল ফ্রি গ্রুপে গাইডলাইন ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারেন যে কেন সম্ভব না, অসম্ভব না। এবার আসেন একটা একটা করে, যেহেতু আপনারা পেড কোর্সে টাকা দিয়ে ভর্তিছেন, আপনারা তো কথাগুলো শোনাইতে হবে, ঠিক আছে। এই মার্কটা মাথায় সেট আপ করেন যে কিভাবে পাওয়া সম্ভব। আমি একটু একে একে ওই সাইড থেকে আসি। এই ইলেকট্রিক্যালে 2.5 করে আপনার কোয়েশ্চেন আসে 8টা, কিন্তু আপনাকে 2.5 করে অ্যান্সার করতে পারবেন সর্বোচ্চ 6টা, এ হচ্ছে 15 মার্ক। আপনি দেখেন 6 × 12 আর আধা × 6 হচ্ছে 3, এই 15 মার্ক। এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে উত্তর করতে হবে আপনাকে। এখন আপনি এখান থেকে শুধু 4টা কোয়েশ্চেনের টার্গেট করেন, যে আমি ভালো করে 4টা কোয়েশ্চেন দিব। এগুলোর কোনো ক খ গ ঘ থাকে না, একবারে টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন থাকে। যেমন আসে যে আপনার শর্ট সার্কিট, ঠিক আছে, কি ব্যাখ্যা করুন, বা ওহমের সূত্র কি ব্যাখ্যা করুন, কারশফস ভোল্টেজ ল ব্যাখ্যা করুন। চিত্রটা দিয়ে 2-3 লাইন লিখে সূত্রটা লিখে দিলে একদম সলিড 2.5 মার্ক, ঠিক আছে। এখানে কিন্তু মার্ক কাটার তেমন স্কোপ নাই, অর্থাৎ টেনশনের কোনো দরকার নাই। আপনারা অথবা ধরেন এই যে আসতে পারে যে সার্কিট ব্রেকার কি, এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। এখন আমাদের প্রত্যেকের বাসায় সার্কিট ব্রেকার আছে, এখন সার্কিট ব্রেকার কি, এই জিনিসটা কি, এটার ফাংশনটা লিখে দিলে বেশি না, এগুলো আধা পেজ। আপনাদের পিএসসিতে যে পেজটা দেয় লিগ্যাল সাইজ, বড় সাইজ, আধা পেজ দিয়ে আপনি 1 পেজের মধ্যে 2টা উত্তর লিখতে পারবেন, 5 পেয়ে যাবেন। এত বেশি সায়েন্সে ব্যাখ্যা অতিরিক্ত লিখতে মনে করেন যে উল্টাপাল্টা তথ্য আসবে, ঠিক আছে। অতএব টু দ্য পয়েন্ট কোশ্চেন করলে জাস্ট 4টা কোশ্চেন আপনি অ্যান্সার করা টার্গেট করবেন, আপনি 10-এ 10 পাবেন। এর মধ্যে সাধারণত এক্সেপশনাল ব্যতীত 3টা কোশ্চেন বিগত কোশ্চেন থেকেও আসে, আপনার প্রিভিয়াস কোশ্চেন থেকেই আপনার 3টা কোশ্চেনের মতো চলে আসে, আর একটা কোশ্চেন ওইগুলোর ধারে কাজ দিয়ে নতুনত্ব আপনি পারবেন, কমন পড়বে। তখন এই 4টা কোশ্চেন অ্যান্সার করলে আপনি 10-এ 10 পাবেন। এরপরে যদি আপনি পড়েন, যদি আপনার 6টা পড়ে যায়, এটা তো আপনার ডেফিনেটলি পজিটিভ, তাহলে আসলে কি আপনি দিয়ে আসবেন না, ডেফিনেটলি উত্তর করে আসবেন। তাহলে আমাদের যেহেতু এখানে অ্যাটলিস্ট টার্গেটটা 10, আমাদের টার্গেট হবে 4টা কোশ্চেন পড়ার। এই জন্য আমরা খুব ওয়াইডলি পড়তে গেলে ভাই ইন্টারমিডিয়েটের ফিজিক্স শাহজাহান তপন স্যার এবং ইসাক স্যারের বই পড়াটা পড়তে হবে আপনাকে, যদি পুরো কোশ্চেন অ্যান্সার করতে চান, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম এই পার্টটা যেটা আছে। কিন্তু আমাদের এত ওয়াইডলি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছে তারাও পারবে না, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ওরা
এই যদি পড়েন সারাদিন, তাহলে আপনি বাকি সাবজেক্ট কি করবেন? এই জন্য আপনারা আমার কথা অনুসারে সবাই পড়বেন। এরপর আমি প্রতিটা ক্লাসে বলে দেবো যে যারা এরপরও চান তারা এই কোয়েশ্চেনগুলো পড়তে পারেন, ওইটুকু আমি হিন্টস দিয়ে দেবো। কিন্তু আমার স্টাডি ম্যাটেরিয়ালসের ভিতরে থাকবে, কিন্তু ক্লাস কন্টেন্টের মধ্যে ক্লাসে আমি সেগুলো এক্সপ্লেন করবো না, কারণ ক্লাসটা নির্দিষ্ট সংখ্যায় আমাকে শেষ করতে হবে। আমি ম্যাটেরিয়ালস আকারে দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? কিন্তু আমি ক্লাসে একটু সিলেকশন করে দেবো যে কোনগুলো আপনার ম্যান্ডেটরি, ঠিক আছে? আপনারা কি আমার এই প্রপোজালের সাথে এগ্রি কিনা বলেন তো? যারা একটু দুর্বল মূলত তারা কমেন্ট করেন তো। মানে আমার কন্টেন্টটা থাকবে ফুললি, যেটা আপনাকে শিট প্রোভাইড করবে যেহেতু বই থেকেই, সেটার কন্টেন্টের আপনারা পড়বেন 70 থেকে 80%। আমি আপনাকে যে কন্টেন্ট প্রোভাইড করবো এই পার্টগুলোতে আর কি, ইলেকট্রিক্যাল এবং আইসিটি যে কন্টেন্ট প্রোভাইড করব তার মধ্যে আপনারা 70-80% পড়বেন। আমি ওইটুকুই আপনাকে ধরে ক্লাস নেব, বাকিটুকু যারা অ্যাক্সেস করতেছেন পড়ে নিলে ভালো। আর ক্লাসে তো একটু বুঝাই দিব, তবে মেন টপিকগুলো, ঠিক আছে? এ থেকে আশা করি ইনশাল্লাহ কমন পড়বে। এবার আইসিটির ব্যাপারটা হচ্ছে, ধরেন এখানে এইখানেও 2.5 মার্ক করে কোয়েশ্চেন আসে 12টা, কিন্তু আপনাকে অ্যান্সার করতে হয় 2.5 মার্ক করে 10টা কোয়েশ্চেন, অর্থাৎ 25 মার্ক। কমেন্ট আসতেছে না কেন? আপনারা কি কমেন্ট করতেছেন না নাকি? একটু এগ্রি টেগ্রি হলে তো লিখবেন। এই 2.5 মার্ক করে 10টা কোয়েশ্চেন অ্যান্সার করতে 25 মার্ক, এটাও এখানকার মতোই আপনারা একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার, ঠিক আছে? একেবারে সলিড, এখানে আপনাদের মার্ক কাটার কোনো সুযোগ নেই। সাধারণত 1-2টা পার্থক্য আসে, ঠিক আছে? এখন কিছু কিছু কোয়েশ্চেন আসে যে আপনার মার্ক একটু মাইনাস করে 2.5 থেকে 2 হয়ে যেতে পারে। ধরেন সিপিইউ কি, এর গঠন। এখন এই গঠন প্রণালী যদি আপনি প্রপারলি এক্সপ্লেন করতে না পারেন তাহলে আপনার একটু মার্ক কমবে। তবে যে সমস্ত প্রশ্নগুলো একটু পার্থক্য সূচক সেগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন, বা সংজ্ঞামূলক সেগুলো দেওয়ার চেষ্টা করবেন বেশি। এগুলো যখন পড়াবো তখন তো আসবে। এখন আপনার মনে করেন যে আসলো যে ওয়াইফাই কি, এর সুবিধা অসুবিধা কি। এখন এই কোয়েশ্চেনের উত্তর কিন্তু মোটামুটি সবাই বানায় হলেও লিখতে পারবে। এখন ওয়াইফাই কি ডেফিনেশনটা যদি প্রপারলি হয়, এলাবোরেশন সহ, কত সালে ইনভেন্ট হয়েছে, জিনিসগুলো যদি সহ, এবং সুবিধা অসুবিধা কিন্তু অনেক আছে। এখন আপনি মনে করেন যে 3-4টা বা 3টা করে সুবিধা লিখলে কিন্তু এনাফ। আপনি সুবিধা অসুবিধা চাইলো, দেখেন ওয়াইফাই কি, এর সুবিধা অসুবিধা ব্যাখ্যা করুন, কোয়েশ্চেনটা এরকম হইলো, তাহলে ডেফিনেটলি 2.5 মার্কের মধ্যে এই মার্কটা কিন্তু ডিস্ট্রিবিউশন করা থাকে না। তাহলে ডিস্ট্রিবিউশনটা তারা করবে কিভাবে? ওয়াইফাই কি আধা মার্ক, সুবিধা 1 মার্ক, অসুবিধা 1 মার্ক। এই সিস্টেমে কিন্তু আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা অটোমেটিক্যালি টিচারদের হয়ে যায়। এখন আপনি যদি ওয়াইফাই কি ডেফিনেশনটা লিখতে পারেন প্রপারলি, ছোট্ট করেই ইলাবোরেশনটা সনটা দিয়ে জাস্ট ফাংশনটা দিয়ে একটা সংজ্ঞা দিলেন, আধায় আধায় কিন্তু সুবিধা অসুবিধা তো একটু ফ্যাক্ট চলে আসে, কিভাবে মার্ক আপডাউন হয়। এখন ওয়াইফাইয়ের সুবিধা আপনি মনে করেন 3টা সুবিধা বা 4টা সুবিধা দিবেন। এখন আপনি আমার বইয়ে, কিংবা আপনি যদি ইন্টারের কোনো বই পড়েন, ধরেন যে কোনো বই, মুজিবুর রহমান স্যার বা অন্য রাইটারের যদি ইন্টারের আইসিটি বই পড়েন, দেখবেন ওয়াইফাইয়ের সুবিধা আছে 7-8টা, অসুবিধা আছে 7-8টা। এখন আপনার তো 7-8টা লেখার দরকার নেই, আপনি 3টা বা 4টা লিখলে কিন্তু এনাফ। এখন 7-8টা লিখতে পারলে ভালো, কিন্তু আপনার পরীক্ষার হলে এত সময় পাবেন না ভাই। আপনাকে যে সময় দেয় এত বেশি লেখা যায় না সায়েন্সে, বাংলাদেশ অ্যাফেয়ার্সে এগুলো তো লেখা যায় না। এখন সেই সুবিধা অসুবিধার মধ্যে আপনাকে টার্নিং পয়েন্ট সুবিধাগুলো লিখতে হবে, যে একদম টু দ্য পয়েন্ট কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আপনি সেগুলো লিখতে হবে। এখন আপনি লিখছেন 4টা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বাদ দিয়ে একটু লেস ইম্পর্টেন্টগুলো লিখছেন, তখন কিন্তু টিচার আপনাকে এখান থেকে অটোমেটিক্যালি অন এভারেজ 2.5 থেকে আধা মার্ক কেটে 2 পয়েন্ট দিয়ে দিবে, 2 মার্ক দিয়ে দিবে। তো সেই ব্যাপারগুলো একটু খেয়াল করে উত্তর করা লাগবে, ঠিক আছে? যে আপনারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেন লিখতে পারেন। তো এখানেও আপনাদের মার্ক যেহেতু কাটার সুযোগ কম, আপনারা টু দ্য পয়েন্ট লিখলে আশা করি এখান থেকে পাবেন। আবার আন্দাজে টান্দাজে লিখতে পারেন, সেটা শেষে লিখবেন, প্রথম দিক দিয়ে আন্দাজে লেখার দরকার নেই। এই পার্টগুলো আমি সবসময় পরামর্শ দেই, শেষের দিকে লিখলেই এগুলো খুব ভালো হয়। এরপরে যদি আপনি শুরু করতে চান যে কোয়েশ্চেনটা পড়বেন, পরে যদি দেখেন এখানে 6টা পারেন, এখানে 10টার মধ্যে 8টা বা 9টা পারেন, তাহলে এগুলো দিয়ে শুরু করাটা ভালো। কিভাবে করবেন, এক্সাম স্ট্র্যাটেজি কোন দিকে যাবে, সেগুলো তো শেষের পর্যায়ে আপনাদের বুঝাই দিব কোর্স পড়ানো শেষে। তাহলে আপাতত এখানে আমি যেহেতু টার্গেট সেট আপ করছি কি 2 রকমের, এক দল হচ্ছে কত 20, আর এক দল হচ্ছে কত 15। বাবা ওকে, হ্যাঁ,
এখন 15 যারা পাইতে চান তাদের কিন্তু উত্তর করতে হবে 6টা, আর যারা 20 পেতে চান তাদের উত্তর করতে হবে কিন্তু 8টা, যারা ভালো। এখন কোয়েশ্চেন কিন্তু আসবে 12টা। এখন এই 12টা কোয়েশ্চেনের মধ্যে একবার কমপক্ষে 4 থেকে 5টা কোয়েশ্চেন আপনি রিপিট পাবেন, কমপক্ষে 4 থেকে 5টা কোয়েশ্চেন রিপিট পাবেন। ধরেন 40তম বিসিএসে যে খুব বেশি জঘন্য কোয়েশ্চেন হয়েছে, সেখানেও আপনার কিছু কোয়েশ্চেন রিপিট ছিল, আর কিছু কোয়েশ্চেন পাবেন 3 থেকে 4টা, যেগুলো মনে করেন যে আপনার কমন পড়বেই না। 3 থেকে 4টা কোয়েশ্চেন এমন আসবে একবারে খুব বেশি নলেজেবল পারসন ছাড়া এই জিনিসগুলো আপনার মানে প্রশ্নের ভাষাই বুঝবেন না কি চাইছে। তাহলে আমাদের এখান থেকে সাধারণত কোয়েশ্চেনের টার্গেটই করতে হবে 8-9টা কমন পাইতে পারি। মোটামুটি ভালো করে পড়লেও এই 8-9টা কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো তখন যাদের 8টা কমন পড়ে যাবে তারা তো 20 পাবেন, আর যাদের আরেকটু কম পড়বে তাদের 6 পাবেন। তো এই মার্কের আমরা সাধারণত কি কোয়েশ্চেন জাজ করি কঠিন না, এই যে ধরেন 3-4টা কোয়েশ্চেন যা আননোন আসলো একেবারে অজানা, তখন আমরা বলি আল্লাহ আইসিটি পার্ট যে কঠিন আসছে ভাই, ওই 3-4টা পার্ট বাদ দেন না, আপনার নলেজের সেক্টরের মধ্যে থেকে যে অঙ্কগুলো আসে বা যে কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে যে আপনি পারফেক্টলি উত্তর করে দিয়ে আসতে পারেন, আপনার টার্গেট কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। তো এই জন্য এখানে আপনি যদি 12টাই কমন ফেলতে চান তাহলে ইন্টারমিডিয়েটের আইসিটি বই পুরোটা পড়তে হবে। এক আইসিটি বইয়ের সাইজে এতটুকু মোটা, তাহলে আপনি যদি পুরোটাই পড়েন তাহলে ভাই জিনিসটা চিন্তা করতে হবে যে এদিকেও আছে এদিকেও আছে। এই জন্য ভাই সময় কম, আপনারা লোভে পা দেবেন না। মনে রাখবেন রিটেন প্রিপারেশন একটা ফুল স্ট্র্যাটেজি আর একটা ফুল ফ্যামিলি, ঠিক আছে? এখানে একটা ক্রিকেট টিমের মতো, এটা এমন না যে আপনার একটা ক্রিকেট টিমে 11 জন ব্যাটসম্যানের সবাই 50 করে বা 35 করে রান করবে, কেউ সেঞ্চুরি করবে কেউ 10 করবে, মিলে একটা ব্যালেন্স, ঠিক আছে, ক্রিয়েট হয়। তা আপনাদের এখানে কিন্তু আবার একবারে গড় মার্ক পাবেন না। আপনি কোনো পরীক্ষায় 60% পাবেন, কোনো পরীক্ষায় 70% পাবেন, কোনোটা 50% মার্ক পেয়ে যেতে পারেন। আবার এই চ্যাপ্টারগুলো এই পার্টগুলোর মধ্যে এরকম আপনি এই পার্ট ভালো করতে পারেন, এটা ভালো করতে, এটা একটু খারাপ হতে পারে, মিলে ওভারঅল ব্যালেন্স করে আপনাকে পড়তে হবে। অর্থাৎ শুধু বিজ্ঞান আর ম্যাথের সময় দিলে বা ইংলিশের সময় দিলে আপনার কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক বাংলাও কিন্তু খারাপ হতে পারে। এই জন্য সবগুলোই যেহেতু পড়তে হবে, এই জন্য সময় যেহেতু কম, অতিরিক্ত সময় দেওয়া আমাদের মোটেও ভালো কাজ হবে না। এই জন্য আপনারা এই 2টা পার্ট ডেফিনেটলি সিলেক্টিভ পড়বেন, কারণ এগুলো একটু কঠিন, অনেকের আননোন সেক্টরের মধ্যে পড়ে। কিন্তু যথাসম্ভব এই পার্টটাতে একটু বেশি সময় দিবেন, কারণ এখানে মার্কও বেশি, মার্ক পাওয়া যায় ভালো, ইজিলি মুখস্থ করা যায়। যেমন ধরেন শব্দের বেলায় অনেক কিছু আপনি নিজে মুখস্থ করতে পারবেন। যেমন ধরেন শব্দ দূষণ কি, শব্দ দূষণের ক্ষতিকর দিক আলোচনা করুন, বা শব্দ দূষণ রোধে কি কি ব্যবস্থা নেওয়া যায়, পানি দূষণ কি, পানি দূষণের প্রতিকার কি, সামাজিক জীবনে পানি দূষণের কি প্রভাব পড়ে, ঠিক আছে, বা অ্যাসিড বৃষ্টি কি, আপনারা সংজ্ঞাটা হয়তো বুঝতে পারেন, এতে কৃষিক্ষেত্রে কি সমস্যা হয়, আপনাদের সব কিছুর কিছু সুবিধা অসুবিধা অনেক কিছু আছে, আপনি ঠাডা মুখস্থ করে ফেলতে পারবেন এই পাঠগুলোতে, ঠিক আছে। এবং এগুলো পরীক্ষা কিন্তু প্রচুর আসে, ঠিক আছে। ধরেন ক্লোনিং কি, ক্লোনিং এর সামাজিক প্রভাব কি, অপকারী দিক কি, কোশ্চেন আছে বায়োটেকনোলজিতে 9-10 বইয়ে আছে। এখন আপনি ক্লোনিং কি জিনিসটা হয়তো বা জানেন, একটু গুছায়া লেখার মতো সংজ্ঞাটা লিখে ফেললেন। এরপরে ক্লোনিং এর সামাজিক প্রভাবটা কি, এটা যদি আপনি রিডিং পড়ে যান 2-3 বার, তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে বানায় লিখতে পারবেন। এটা অটোমেটিক্যালি মোটামুটি লিখতে পারলে এগুলোতে মার্ক কাটবে না, এমনি বানাই সবাই লিখতে, কিন্তু বানানোটা কার প্রেজেন্টেশন ভালো হয় সেটা হচ্ছে ফ্যাক্ট। এই জন্য এই সেক্টরে কোয়েশ্চেন বেশি এবং কিছু বেশি পড়ার অপরচুনিটি আছে, খুব দ্রুত মুখস্থ হয় এবং রিভিশনটা পরীক্ষায় দ্রুত দেওয়া যায়। কিন্তু এই পার্টগুলোতে মুখস্থ করতেও কষ্ট, টু দ্য পয়েন্ট অনেক ইনফরমেশন মাথায় রাখতে হয়, যার কারণে অতিরিক্ত পড়লে পরীক্ষায় এটা প্রেশার পড়ে। এরপরও যাদের ক্যাপাসিটি আছে তাদের কথা তো আলাদা, তাদের কথা ভিন্ন, সেটা নিয়ে এখন আমরা না বলি, সময় বলে দেবে যে কোন দিকে আমাদের সুইচ করা দরকার। মাঝখানে তো আমাদের 43 রিটেনও আছে, একটা ডিরেকশন দেওয়ার মতো যে কোন রকমের এইগুলো হইতে পারে। ওকে ওকে, এবার আসেন আমাদের জেনারেল সায়েন্সের পার্টটুকু বলি। এই জেনারেল সায়েন্সে আপনারা জানেন 11টা চ্যাপ্টার আছে, 11 চ্যাপ্টার। এই 11 চ্যাপ্টার থেকে আপনার কোয়েশ্চেন আসবে 9 সেট, আপনাকে অ্যান্সার করতে হবে 8 সেট ইন্টু 7.5, এই হচ্ছে 60, ঠিক আছে। 9 সেট কোয়েশ্চেনের মধ্যে 8 সেট অ্যান্সার করতে হবে, অপশন কিন্তু তেমন বেশি নাই, 1 সেট আপনি বাদ দিতে পারবেন।
এখন চ্যাপ্টার 11টা মিলিয়ে 9টা সেট ক্রিয়েট করে। এমন না যে এই 11টা চ্যাপ্টারের মধ্যে আপনার যদি মনে করেন যে কোনো 8টা চ্যাপ্টার থেকে 9টা চ্যাপ্টার থেকে 9টা সেট তৈরি করলো, তখন আপনি কিন্তু 8টা অধ্যায় যদি আপনি যদি মনে করেন তখন 10টা অধ্যায় 9টা অধ্যায় পড়তেন, আপনার কিন্তু সেফ জোন হয়ে যেত যে আমার, বা 7টা অধ্যায় একটু চ্যাপ্টার কম হলে আপনার সেফ জোন হয়ে যেত। আপনি যদি পূর্ণাঙ্গ সৃজনশীল কোয়েশ্চেন ওই চ্যাপ্টার কেন্দ্রিক হইতো, যে আমি চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম। কিন্তু আপনাদের সমস্যাটা হচ্ছে, বাবা এখানে লেগে যাবে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে সেটগুলো ক্রিয়েট করে ফুললি চ্যাপ্টার কেন্দ্রিক না। আপনি 35-36 কোয়েশ্চেন দেখলে আপনি পাবেন এই ধরনের বৈশিষ্ট্য, কিন্তু 38-40-41 এই বৈশিষ্ট্য থেকে ব্রেক করে ফেলছে, আপনাকে মিক্স আপ করে ফেলে। ঠিক আছে, আপনাকে মিক্স আপ করে সেট ক্রিয়েট করে। আপনি যদি একটু অবজার্ভ করেন, আমি আপনাদের দেখাই, আপনারা দেখেন যে এখানে একটা কোয়েশ্চেনে যদি চিন্তা করি, এই যে মনে করেন যে এটা হচ্ছে 41-এর কোয়েশ্চেন। ঠিক আছে, 41-এর কোয়েশ্চেন। আপনি এখানের কোয়েশ্চেনগুলো যদি চিন্তা করে দেখেন, এগুলো হচ্ছে এক এক অধ্যায়ের। যেমন ধরেন এখানে এই যে পিতৃ পরিচয় নির্ণয়ে কি পরীক্ষা করা প্রয়োজন, এটা আসছে জীব প্রযুক্তি থেকে। আবার এই SARS-CoV-2 মানে এটা আসছে রোগ ও পরিচর্যা থেকে। এই যে দেখেন অ্যাসিড বেস, এটা পুরোটা মোটামুটি একটা সেট ক্রিয়েট করে ফেলছে। এই যে দেখেন সরকম পর্ব সদিক্রাসে অধিক্রাসে চলে আসছে, পানি রক্ত, এটা কিন্তু পুরো অপোজিট ডিরেকশন। ঠিক আছে, এই যে দেখেন আলোর প্রতিসরণ কি, এটা হচ্ছে আলো অধ্যায় থেকে। মানুষের শ্রবণ প্রক্রিয়া ব্যাখ্যা করেন, এটা হচ্ছে শব্দ অধ্যায় থেকে। আবার এই যে মাটির অমৃত সৃষ্টির কারণ, নবায়নযোগ্য শক্তি, জীব বৈচিত্র্য সংরক্ষণ, তিনটা কিন্তু 3 সেক্টরের। ঠিক আছে, জিঙ্ক সমৃদ্ধ খাবার ভূমিকা, চর্বিতে ভিটামিন কি আছে, আবার আধুনিক জীবনে এনজাইম কি। এই কোয়েশ্চেনগুলো সবসময় আপনাদের সেট আকারে মেনটেন করে না। ঠিক আছে, বা আপনি যদি 40-এর কোয়েশ্চেন দেখেন, 40-এর কোয়েশ্চেন তো পুরা উলট পালট। এই যে দেখেন অ্যাসিড ও ক্ষারকের বৈশিষ্ট্য, এটা পুরো অ্যাসিড থেকে আসছে। 40 কোয়েশ্চেনটা কিছু মানছে কিন্তু পিছন দিয়ে আবার মানে নেই। ঠিক আছে, এই যে দেখেন এই সেটের মধ্যে দেখেন অতিবেগুনি রশ্মিকে এটা কি কাজে দেয়, প্রভা কি, এটা আছে আলো অধ্যায়, কিন্তু আবার এর সাথে চুম্বকের মিক্স আপ করে দিছে সেট। ঠিক আছে, এখন আপনি যদি এই যে চিন্তা করেন এই যে ডেঙ্গু জ্বর কি, রোগ পরিচর্যা, আবার এই যে এটার সাথে সেট আপ ঘ দিচ্ছে সুষম খাদ্যের খাবার কি, এটা হচ্ছে খাদ্য ও পুষ্টি থেকে, আরেক অধ্যায় কিন্তু। তো এটা কিন্তু 2 অধ্যায়। আবার এই যে এখানে দেখেন কি বাবা, ধরেন এই যে এখানে যদি চিন্তা করেন অ্যাসিড বৃষ্টি কি, প্রকৃতিতে অ্যাসিড বৃষ্টির অবদান কি, এটা আসছে আপনার অ্যাসিড ক্ষার ও লবণ থেকে। এর সাথে জীব প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি টেকনোলজি কি, এটা হচ্ছে জীব প্রযুক্তি থেকে। আবার সূর্য লাল দেখে কেন, এটা হচ্ছে আলো অধ্যায় থেকে। আপনার 3 অধ্যায় মিক্স করে একটা সেট ক্রিয়েট করছে। এই জন্য আপনার এই যে এই 9 সেট কোয়েশ্চেন কোনটার সাথে কোনটা ক্রিয়েট করে আপনাদের সেট ক্রিয়েট করবে তা আপনি বলতে পারেন না। তবে এখানে একটা সুবিধা হচ্ছে, এই আইসিটি পার্টে সবচেয়ে বেশি বৈচিত্র্য করতেছে বর্তমান কোয়েশ্চেনগুলোতে, এটা ইভেন প্রিলিতে ইভেন রিটেনে। কিন্তু এই পার্টে 40 ব্যতীত তেমন বেশি বৈচিত্র্য ক্রিয়েট করতেছে না, গতানুগতিক কোয়েশ্চেনই দিতেছে। আর এই পার্টটাতেও আপনার গতানুগতিক কোয়েশ্চেনই হচ্ছে। 40-এ যে বিজ্ঞানের কোয়েশ্চেনের এত ভয়ঙ্কর অবস্থা, এই সেক্টরে কিন্তু মানুষকে বাঁচাইছে। এটা যদি কঠিন হইতো তাহলে কিন্তু অবস্থা আরো খারাপ হইতো, বিজ্ঞান গণহারে ফেল করতো। 40-এ যারা ক্যাডার হয়েছে বা যারা ক্যাডার হইতে পারে না, তারা কিন্তু বিজ্ঞানে কেউ ফেল করে নাই, হয় মার্ক কমছে, এক্সপেক্টেড মার্ক থেকে কমছে। এটা ডিফেন্স করছে কিন্তু এই পার্টটা। অর্থাৎ আপনাদেরও মনে রাখবেন এটা হচ্ছে ডিফেন্স। তো অনেক টিম আছে ডিফেন্স উইক করে অ্যাটাকিং পর্যায়ে বেশি ইনভেস্ট করে বা সময় ব্যয় করে, দিন শেষে কি করে, গোল 1-2টা দিতে পারলো খায় ফেলে 3-4টা। ফুটবলের কথা বলতেছি। তো আপনাদের পড়াশোনায় ডিফেন্সিভ মুডটা আগে ডিফেন্স স্ট্রং করে পরে অ্যাটাকে যেতে হবে। ঠিক আছে, তো এই সাইডটা হচ্ছে আপনার ডিফেন্স। আমি যথারীতি অলওয়েজ বলি যে এটাতে মার্ক আপনাকে বেশি কভার করতে হবে। আর এখানের সুবিধা হচ্ছে আপনি কোন একটা সেট একবারে আননোন পড়ে না, একটা সেটের 3টা কোয়েশ্চেন হলে 2টা নোন পড়ে, একটা আননোন পড়তে পারে, তবু আপনার কিন্তু ওই সেটটা থেকে আপনি 5 মার্ক কভার করতে পারবেন। ধরেন এরকম ভাবে যদি আপনার 8 সেট আসে, যে আপনি একটা সেটেও ফুল পারেন না, 7.5 পারেন না, সব সেটে আপনি 5 মার্ক করে পারেন, তবুও কিন্তু 5-8 40 হয়ে যাচ্ছে। আর এই ধরনের ঘটনা তো ঘটে না, সাধারণত 1-2টা সেট তো এরকম হইতেই পারে যে আপনি পুরো সেট পারেন। যে সেটটা একদম পারেন না এটা বাদ, আপনার তো 9 সেট কোশ্চেন হয়, একটা ফুললি বাদ যেটা একেবারে আপনার অপোজিটে চলে গেছে। বাকি 8টা সেটের মধ্যে আপনি কিছু কিছু পারেন। এর মধ্যে মনে করেন যে 3টা সেট যদি আপনি ফুল পারেন আর 5টা সেট যদি আপনি আংশিক পারেন,
তাহলে 3টা সেট ফুল আপনার 3 7.5, আর 5টা সেট মনে করেন 5 করে পারেন, এই হচ্ছে 8 সেটে আপনি টাচ করলেন। এখন তখন দেখবে যে আপনার মার্ক 5 5 25, আর 3 7.5 কত 22.5, আপনার কিন্তু একটা স্মার্ট মার্ক চলে আসে। এত অ্যান্সার করতে পারলে আপনি কিন্তু 40 42 45 পাইতে পারেন। তাহলে টেকনিক্যালি পড়তে হবে ভয় না পেয়ে। তো আমি আমার ছাত্র জীবনে যেমনই ছিলাম না কেন, টিচার লাইফে আমি পুরো আইডিওলজি চেঞ্জ করছি। সেই আইডিওলজি কি, অ্যাডমিশন টেস্টটা আমি সবসময় বলতাম, যেমন কথা প্রসঙ্গে বলি যদিও রিলেটেড না, ঢাকা ইউনিভার্সিটিতে একটা সময় 30টা এমসিকিউ আসতো। আমি সবসময় স্টুডেন্টদের বলতাম যে দেখো, টপ 10-এ আসতে গেলেও 100 এমসিকিউ হইলে ওকে। স্টুডেন্টদের বলতাম যে দেখো, তুমি যদি টপ 10-এ থাকতে চাও তাহলে তুমি 100 এমসিকিউ হলে তুমি টপ 10-এ থাকতে পারবা। তাহলে 100 এমসিকিউ হইতে গেলে প্রতি সাবজেক্টে পাওয়া লাগে 25 করে, তাহলে ম্যাথে পাওয়া লাগবে কত 25, তাহলে 25টা অঙ্ক পারলে তো 25 হয়, তাহলে 25 মানে কত 80%-এর কাছাকাছি। এখন তুমি যদি 30-এ 30 অ্যান্সার করতে যাও, এত পড়া পড়া তুমি কুলকেদার করতে পারবে না। তা তুমি যদি টপ 10-এ তো দরকার নাই, চান্স পাইতে চাও, তাহলে কিন্তু 20টা এমসিকিউ করে কাবার ভালো হয়। এই 20টার জন্য সিলেক্টিভ পড়লে 20টা কমন পড়ে, এটা যে কোনো পরীক্ষায়। ঠিক এই রিটেনেও আমি বলবো আপনার 100-তে 100 অ্যান্সার করা তো সম্ভব, কিন্তু সেটা করতে গেলে আপনাকে অনেক অনেক পড়তে হবে। কিন্তু 70-80 অ্যান্সার করতে গেলে আপনাকে অনেক অনেক পড়তে হবে না, আপনি সাজেশনমূলক সিলেক্টিভ পড়লে 70-80 পাবেন। এই জন্য আপনাদের এত কথা আমি বলতাম না যদি 6 মাস থাকতো, ডাইরেক্ট পড়াইতাম বেশি বেশি। যেহেতু কম সময়, আমি আপনাদের শুধুমাত্র মিথ্যা আশ্বাস না, আপনাদের কনফিডেন্টলি বলতে পারি, আপনারা যদি আমার গাইডলাইন ফলো করে মোটামুটি সাজেশনমূলকভাবে পড়েন, তবু আপনারা বিজ্ঞানে খুব ভালো একটা এক্সাম দিতে পারবেন আশা করি। সেই প্রত্যাশাটা রাখবেন এবং কনফিডেন্সটা রাখবেন, ঠিক আছে? আর এই যে শারমিন জেবু ফার্স্ট অ্যাটেম্প ভয় পাচ্ছেন, ভয় পাইবেন বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাহলে আপনাদের কোর্স আউটলাইন এবং স্ট্র্যাটেজি সেটা তো বলছি, রুটিন 3 দিন করে ক্লাস চলবে, রাত 8টায় ক্লাস হবে, হয়তো মাঝে মধ্যে একটু 8-10 মিনিট দেরি হতে পারে, টেনশন করবেন না, ডেসপারেট হয়ে যাবেন না। অনেকে আছে টেম্পার হয়ে যায় 2 মিনিট লেট হইলেই, ঠিক আছে? ঘোষণা যদি না দেয় ক্লাস হবে না আগে থেকে, তাহলে ক্লাস হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? যদি ঢুকে দেখেন 8টায় ঢুকে যে আজকের ক্লাসটা হবে না, তবে আপনাদের ক্লাস কিন্তু মিস করার সুযোগ কম, যেহেতু আপনাদের সময় কম। অন্য সময় হয়তো কি ক্লাস মিস হলে মিস এটা আর কাভার করার চেষ্টা করতাম না। ধরেন কোনো সপ্তাহে শনি সোম বুধ ক্লাস, আমি সোমবারে ক্লাস নিতে পারলাম না, ওই সপ্তাহে 2টা ক্লাসই হইতো। কিন্তু এইবারের সিনারিওটা একটু ভিন্ন হবে। মানুষের সমস্যা থাকবে, এটা সত্য, বা কারেন্টও থাকতে না পারে, ঝড় বৃষ্টি হতে পারে, ইলেকট্রিসিটি না থাকতে পারে, যে কোনো কারণে আপনাদের ক্লাস একটু ক্যান্সেল হতেই পারে। তবে এবার যেহেতু আপনাদের সময় কম, আপনাদের ক্লাস ক্যান্সেল হলে এটা ওই উইকেই ভিন্ন একটা টাইমে হলেও ক্লাসটাকে নিয়ে কাভার করব, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। সেই ক্ষেত্রে মিস ক্লাসটা হতে পারে কোনো দিনের বেলাও নিয়ে নিতে পারি, রাতের শিডিউল ম্যাচ করতে না পারলে। কিন্তু আপনাদের উইকলি 3টা ক্লাস হবে, ঠিক আছে? এইটুকু যদি সুস্থ থাকি, অসুস্থ থাকলে চেষ্টা করবো একান্ত যদি খারাপ অবস্থা না হয়, কারণ যেহেতু সময় কম, এইটুকু ডেডিকেশন আমাকে দিতে হবে, এটা আমরা বুঝছি। 6 মাস সময় হলে যতটা রিল্যাক্সে কোর্সে শেষ করা যায়, 3 মাস সময় কিন্তু ততটা রিল্যাক্সেশন নাই, ঠিক আছে? অতএব ওইটুকু ভরসা রাখুন যে আপনাদের কোর্স ভালো করে শেষ হবে। শিডিউলে মাঝে মধ্যে একটু অসুস্থতা বা কোনো অনাকাঙ্ক্ষিত কারণে চেঞ্জ হলে সেটা ভিন্ন একটা টাইম হলেও ক্লাস নেব। তো আপনারা গ্রুপটা একটু ফলো করবেন, পোস্টগুলো খেয়াল করবেন, ভিন্ন ক্লাস টাইম হলে সেটা তো দিয়েই ক্লাস নেব। তাহলে কালকে কি লিখলেন স্যার, আপনার বইটা তাড়াতাড়ি বাজার আনেন। আচ্ছা, তাড়াতাড়ি তো পারবো না, অগাস্টে কোয়েশ্চেন হতে হবে আগে 43, তারপর আনতে হবে। একজন লিখছে জুম্মন হোসেন জুম, রিটেন ম্যাথ আর বিজ্ঞানের টাইপ লেখাটা সুন্দর না, প্রিলি ম্যাথ ককটেলের টাইপ লেখাটা সুন্দর, ঠিক আছে? প্রিলির টাইপ কই আছে? আরে তো মাথায় পড়ে না। আচ্ছা, প্রিলির টাইপটা সুন্দর, রিটেনেরটা সুন্দর না, বিজ্ঞানেরটা সুন্দর না। আচ্ছা, সমস্যা নেই, বিজ্ঞানের টাইপ প্রয়োজনে চেঞ্জ করে ফেলবো, যেহেতু বলছেন। এই যে বাবা তো লড়াই ফেলছ তুমি। আচ্ছা,
বিজ্ঞানের শীটটা পুরো আগুন হবে যতটুকু দেখলাম ভাই। ইনশাল্লাহ এটা তো আসলে শীট না, এটা তো বই। আপনার এই অধ্যায়টা কিন্তু বইয়ের অংশ, তবে যা দেখতেছেন তা না। কিছু টেকনিক্যাল কারণে, কারণ শীটটা অনেকের কাছে শেয়ার হতে পারে, অনেক রাইটারের কাছে চলে যেতে পারে, কিছু টেকনিক্যাল কারণে কিছু ডেকোরেশনে আমি এখানে দেই নাই, এটা খুব সিম্পলি রাখছি। এর মধ্যে কিছু হিডেন আছে। হিডেন বলতে কি, অনেক কিছু আমি আপনাকে মুখে বলবো। যেমন বিজ্ঞানের বইয়ে কোয়েশ্চেন প্রথমে থাকা, অ্যানালাইসিস পার্ট, ঠিক আছে, তারপর হচ্ছে প্রতিটা কোয়েশ্চেনের মাঝে কিছু 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 আছে যেটা আমি হাইড করে রাখছি। আপনাদের এটা তথ্যমূলক না, এটা হচ্ছে বইয়ের অঙ্ক সজ্জার জন্য জিনিসগুলো লাগে। ওইটুকু যখন ঢুকে যাবে দেখবেন যে পুরো গেটার সেটআপে চেঞ্জ হয়ে যাবে চ্যাপ্টার বা বইয়ের, ঠিক আছে। ওইটা আমি ইচ্ছা করেই হাইড রাখছি। বাবা ওকে, ঠিক আছে। তাহলে ওইটুকু আপনারা ইনশাল্লাহ খুব এক্সট্রাঅর্ডিনারি একটা বই পাইতে যাচ্ছেন ইনশাল্লাহ, এইটুকু বলি, ঠিক আছে। তো আজকে আর কথা না বলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের শুধু আমি একটা কথা বলি, এই যে এই আলো অধ্যায়টা আপনাদের হাতে দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনারা যখন আমার বইটা বেরোবে, এখন আপনারা বুঝতে পারবেন না যে আমি এখানে কতটুকু পরিশ্রম করছি, কিন্তু যখন বইটা বেরোবে তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিশ্রম করছি। আর আরেকটা জিনিস হচ্ছে, অধ্যায়টা যদি একটু পড়বেন, আমি তো পড়াবোই, আপনারা একটু পড়বেন, পরে আপনাদের তো বাজারে কোনো যারা সেকেন্ড টাইম রিটেন দিচ্ছেন বা থার্ড টাইম দিচ্ছেন, তাদের হাতে তো কোনো না কোনো বই আছে, আপনারা সেই বইয়ের উত্তরের সাথে মিলাইবেন, ঠিক আছে। কিছু কিছু কোয়েশ্চেনে ডেফিনেটলি এক্সপ্লেনেশনগুলো একটু ভিন্ন পাবেন, ঠিক আছে। গতানুগতিক ব্যাখ্যা না, একটু ভিন্ন পাবেন, এটুকু বলতে পারি। যেটুকু সিমিলার পাবেন এটুকু বুঝতে পারবেন যে যে সোর্স থেকে উনি নিছে আমিও সেই সোর্স থেকে নিছি, ঠিক আছে। ধরো 9-10 বিজ্ঞান বই থেকে বা ফিজিক্স বই থেকে উনিও উত্তর নিছে, আমিও নিছি, অন্য কোনো রাইটার ওরাকল নিছে বা অ্যাসুরেন্স নিছে, তো সেগুলো আমারও মিলতে পারে। সেটা হচ্ছে কোনো সোর্স যদি এক হয়। কিন্তু যেগুলো ব্যাখ্যামূলক কোয়েশ্চেন, সেই ব্যাখ্যামূলক কোয়েশ্চেনগুলো দেখবেন যে উত্তরগুলো কিছুটা হইলেও ভিন্ন আছে, এক্সপ্লেনেশন। তো পুরা শিটগুলোই এইভাবে আপনারা ডিফারেন্ট পাবেন এক্সপ্লেনেশন, ঠিক আছে। আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তাহলে আমি ক্লোজ করে দেব। স্যার আমি ফার্স্ট টাইম রিটার্ন দেবো, আপনি কি সব সাবজেক্টের প্রিভিয়াস কোশ্চেনগুলোই আগে পড়ব? আপনি তো ওভারঅল জিজ্ঞাসা করছেন সব সাবজেক্ট নিয়ে। আপনি ম্যাথ আর বিজ্ঞান যদি আমার কাছে পড়েন, তো এই দুইটা নিয়ে এখন বলার দরকার নেই, এটুকু তো আমি চ্যাপ্টার বলেই দেবো। মেন্টাল এবিলিটি মোটামুটি প্রিলি যা পড়ছেন তাতে কভার হবে, এই হচ্ছে 200। ইংলিশ আপনার প্রিভিয়াস কোশ্চেন পড়ে কোনো লাভ নেই, পুরা সিলেবাসটাই আপনার দক্ষতা ইংলিশ। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনি কনসেপচুয়াল পার্টটুকু প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়তে পারেন, কিন্তু এম্পিরিক্যাল ইস্যুগুলো যেটা আছে বা প্রবলেম সলভিং, এটা আপনার পড়ে লাভ নেই প্রিভিয়াস কোশ্চেন। এটা আপনার ফুললি আপনার যখন পরীক্ষা হবে তখন সময়কার ইস্যুকে কেন্দ্র করে সবসময় রিসেন্ট কেন্দ্রিক কোশ্চেন করে ওরা। বাংলাদেশ অ্যাফেয়ার্স প্রিভিয়াস কোশ্চেন অনেকটা হেল্প করে, তবে সেটা খুব বেশি না, অ্যারাউন্ড 40-50%। বাকিটুকু আপনার নতুন আসবে, অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেনের রেশ ধরে কিছু নতুন টপিক পড়তে হবে বইগুলো থেকে ধরে। বাংলার কথা যদি বলেন, তাহলে বাংলা তো রচনা নতুন বা কমন পড়তে পারে। আপনি ভাব সম্প্রসারণ, সারাংশ এগুলো তো বানাই লিখবেন। তারপর সংলাপ আপনাকে বানাই লিখতে হবে, ট্রান্সলেশন এটা আপনাকে স্কিল দিয়ে করতে হবে, ঠিক আছে। তারপর গ্রন্থ সমালোচনাটা কমন পড়তে পারে প্রিভিয়াস কোশ্চেন থেকে। বাদ বাকি যা আছে আপনার ব্যাকরণ পাঠ আর হচ্ছে সাহিত্য পাঠ। এখন ব্যাকরণ পাঠ বেশি কমন পড়বে না। ব্যাকরণের কমন কি, প্রবাদ প্রবচন বা বাগধারা, এগুলো 2-1টা কমন পড়তে পারবে, নতুনও দিতে পারে। ব্যাকরণ আপনাকে স্কিল বিল্ড আপ করতে হবে। সাহিত্য পাঠ থেকে মোটামুটি কিছু কমন পাইতে পারেন, তবে এটা প্রিলির পড়াশোনা দিয়ে আপনি 3-4টা উত্তর করতে পারবেন। রিটেন কেন্দ্রিকের জন্য কিছু ব্যাখ্যা অতিরিক্ত আপনাকে পড়তে হবে, যেটা আপনি প্রিলিতে পড়েন নাই। তাহলে বাংলা সাহিত্যটাতে একটু কিন্তু সলিড মার্ক, একটু সময় দিবেন বেশি ব্যাকরণটা, আর বাকিগুলো আপনি বানায় টানায় লিখতে পারবেন। ইংলিশ
পড়তে গেলে 1000 পড়া, না পড়তে গেলে একটাও পড়া নেই। ঠিক আছে, এই তো সবগুলো হালকা পাত্রা বলে দিলাম। ক্লাস শিডিউলটা হচ্ছে শনি সোম বুধ রাত 8টা, শনি সোম বুধ রাত 8টা, কালকে 8টায়। ঠিক আছে, আর ঈদের পরে আপনাদের একটা এক্সট্রা ক্লাস বাড়তে পারে। ঠিক আছে, তাহলে আর মনে কোনো কোয়েশ্চেন নেই, আর মনে হয় কোনো কোয়েশ্চেন নাই। তাহলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আগামীকাল। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।